বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালোর দলেই আছেন। আপনাদের মধ্যে অনেকের ইচ্ছা বা আশা নিজ জেলায় গিয়ে পরীক্ষা দিব, নিজ জেলায় একটি সরকারি জব করব, নিজ জেলায় পোস্টিং হবে। তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটি। এই সার্কুলারগুলো নিজ জেলায় পরীক্ষা হয়, ঢাকায় যাওয়া লাগে না। মোট ৬টি সার্কুলার এই ভিডিওতে আলোচনা করা হবে। আপনারা বিভিন্ন জেলা থেকে আবেদন করতে পারবেন। আর যে সমস্ত জেলার প্রার্থীরা এই সার্কুলার ভিতরে আওতায় পড়ছেন, সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। শুধুমাত্র আপনারা যারা এসএসসি পাশ করেছেন, ইন্টারমিডিয়েট পাশ করেছেন, অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন, সকলে এখানে আবেদন করার সুযোগ থাকছে। আর যে সমস্ত জেলার প্রার্থীরা এই সার্কুলার ভিতরে নেই, কোরবানি ঈদের পর সার্কুলার প্রকাশিত হবে। টেনশনের কোনো দরকার নেই। বাকি জেলার সার্কুলার যখন প্রকাশিত হবে, আমরা আমাদের ইউটিউব চ্যানেলে তার সাথে সাথে জানিয়ে দেওয়া হবে। সেজন্য অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটির সাবস্ক্রাইব লেখা বাটনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তাহলে যখনই এই কর কমিশনের কার্যালয় ও সকল সরকারি চাকরির তথ্য আমাদের ইউটিউব চ্যানেলে যখনই দিব, সবার আগে আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে। সবার আগে দেখে আবেদনগুলো কমপ্লিট করে নিতে পারবেন। চলুন সার্কুলারগুলো আমরা এক এক করে আলোচনা করি। বয়স 18 থেকে 32-এর মধ্যে হতে হবে। আবেদন শুরু হয়েছে 7 মে 2023 এবং এটি শেষ হবে 3 জুন 2023। প্রথমটি হচ্ছে কর কমিশনের কার্যালয়, কুষ্টিয়া। কুষ্টিয়া জেলার কুষ্টিয়া, চৌরাঙ্গা ও মেহেরপুর জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবে। 3টি জেলা মিলিয়ে কিন্তু এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শুধুমাত্র কুষ্টিয়া, চৌরাঙ্গা ও মেহেরপুর জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। অফিস সহায়ক 27 জন লোক নিবে। অফিস সহকারী কাম কম্পিউটার 27 জন লোক নিবে। শুধুমাত্র অফিস সহায়ক পদে আপনারা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে বা এসএসসি পাশ করে থাকলে আবেদন করতে পারবেন। তারপরে অফিস সহকারী কাম কম্পিউটার, এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান বা এইচএসসি পাশ করলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটারের দক্ষতা থাকতে হবে। তারপর 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার 24 জন লোক নিবে। উচ্চমান সহকারী 22 জন, প্রধান সহকারী নিবে 22 জন এবং কম্পিউটার অপারেটর নিবে 1 জন। সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তারপরে দ্বিতীয় যে সার্কুলার, সেটি হচ্ছে কর অঞ্চল দিনাজপুর। 122টি শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে দিনাজপুর, ঠাকুরগাঁও এবং পঞ্চগড় জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। এগুলো কিন্তু সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। নিজ জেলায় আপনি এই পদের পরীক্ষা হবে। এখানে অফিস সহায়ক নিবে 27 জন, অফিস সহকারী কাম কম্পিউটার নিবে 27 জন, 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার নিবে 23 জন, উচ্চমান সহকারী নিবে 22 জন, প্রধান সহকারী নিবে 22 জন এবং কম্পিউটার অপারেটর নিবে 1 জন। এরপর 3 নম্বর যে সার্কুলার, সেটি হচ্ছে কর কমিশনের কার্যালয়, কর অঞ্চল যশোর। যশোর, ঝিনাইদহ, মাগুরা ও নড়াইল জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। এই 4টা জেলার যারা বাসিন্দা, শুধুমাত্র তারা এখানে আবেদন করতে পারবেন। সেম পোস্ট 122 পদে আবেদন করতে পারবেন। অফিস সহায়ক 27 জন লোক নিবে। তারপরে অফিস সহকারী কাম কম্পিউটার 27 জন, 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এখানে 23 জন, উচ্চমান সহকারী 22 জন, প্রধান সহকারী 22 জন এবং কম্পিউটার অপারেটর 1 জন। তারপরে 4 নম্বরে কর কমিশনের কার্যালয়, ফরিদপুর। রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর জেলার স্থায়ী বাসিন্দাগণ এখানে আবেদন করতে পারবেন। এখানেও সেম 122 পদে আবেদন করতে পারবেন। অফিস সহায়ক 27 জন, অফিস সহকারী কাম কম্পিউটার 27 জন, 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার 23 জন, উচ্চমান সহকারী 22 জন, প্রধান সহকারী 22 জন এবং কম্পিউটার অপারেটর 1 জন। তারপরে 5 নম্বর যে সার্কুলার, সেটি হচ্ছে কর কমিশন কার্যালয়, কর অঞ্চল নরসিংদী। এখানে নরসিংদী ও কিশোরগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। এটিও 122 পদের সার্কুলার। অফিস সহায়ক 27 জন, অফিস সহকারী কাম কম্পিউটার 27 জন, 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার নিবে 23 জন, উচ্চমান সহকারী 22 জন, প্রধান সহকারী এখানে 22 জন, কম্পিউটার অপারেটর 1 জন। তারপরে 6 নম্বর যে সার্কুলার, সেটি হচ্ছে কর কমিশন কার্যালয়, কর অঞ্চল নোয়াখালী। নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার বাসিন্দারা এখানে আবেদন করতে পারবেন। 122 পদে লোক নিবে। অফিস সহায়ক 27 জন, কম্পিউটার অপারেটর এখানে 27 জন, 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার নিবে 23 জন, উচ্চমান সহকারী 22 জন, প্রধান সহকারী 22 জন এবং কম্পিউটার অপারেটর 1 জন। সাজেশন বিষয়ে সাহায্য লাগলে কমেন্ট করে তা জানাবেন। আপনাদের কমেন্টের ওপর বেস করে সম্পূর্ণ ফ্রি সাজেশন দিয়ে দিব। যারা আমাকে চেনেন তারা বলতে পারবেন এর আগে কতগুলো ফ্রি সাজেশন দেয়া হয়েছিল। আর 50 টাকার 100 টাকার সাজেশন হকারদের থেকে 100 গজ দূরে থাকবেন। ওগুলো পুরো লস প্রজেক্ট। যদি ওই সাজেশন পড়ে চাকরি পাওয়া যেত, তাহলে লাখ লাখ বেকার লোকজন থাকতো না। আর অনেকে আমায় বলেন, ভাই সাজেশন বিক্রি করেন? উত্তর হচ্ছে না, আমি সাজেশন বিক্রি করি না। কিন্তু আপনারা বললে আপনাদের সাহায্য করার জন্য সম্পূর্ণ ফ্রিতে সাজেশন দিয়ে থাকি। ইনশাল্লাহ সারা জীবন দিয়ে যাব।
আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলটা অন করে দিবেন। তাহলে আমরা যখনই সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করব সবার আগে আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে। তো ভিডিওটি এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।